বিষয়বস্তু হচ্ছে মসজিদ নির্মাণ করার ফজিলত। মসজিদ নির্মাণ করার ফজিলত। হুজুর, মসজিদ নির্মাণ করতে হবে কেন? মসজিদ তো অলরেডি আমাদের আছে। এটা আমি কিতাবের ভাষা থেকে বলেছি, আসলে আমাদের ভাষায় হবে মসজিদে দান করার ফজিলত। মসজিদে কি বলছি? দান করা ফজিলত। এই ফজিলতের উপরে আমি আজকে আলোচনা কেন করেছি? কোরআন হাদিসে বিশাল আলোচনা আছে, বাছাই করে শুধু আজকের জন্য নোট করেছি। ইনশাল্লাহ আরও দেখি কয়েক জমা আলোচনা করা যায় কিনা এটার উপরে। আজকে ভূমিকা স্বরূপ নোট করলাম, কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ কারা বানাবে আর কারা বানাবে না, আবার বলছি, মসজিদ কারা বানাবে আর কারা বানাতে পারবে না, এই বিষয়ে স্পষ্ট কথা চলে এসেছে। শুনবো একের পরে। তার পূর্বে আমরা যেখানে বসে আছি এটা একটা মসজিদ। এটা একটা কি? মসজিদ। মসজিদ এটা হচ্ছে ইসমে জরফের একটা সিঘা, অর্থাৎ যেখানে সেজদা দেওয়া হয়। যেখানে কি দেওয়া হয়? ভালো করে বুঝবেন। মসজিদের আসল অর্থ হচ্ছে যেই জায়গায় সেজদা দেওয়া হয় ওটাকে কি বলা হয়? মসজিদ বলা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদের নবীজির শানে সম্মান করে পুরা পৃথিবীকে মসজিদ হিসেবে ঘোষণা করেছেন। ভালো করে বুঝেন নাই? অর্থাৎ আগেকার সময়ে আপনি যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়তে পারতেন না, কিন্তু আমাদের নবীজির পর থেকে, নবীজি থেকে আপনি যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারবেন। আপনি মাঠে ময়দানে কাজ করতেছেন, হঠাৎ নামাজের সময় হয়ে গেল, মসজিদে যেতে যেতে আপনার সময় থাকবে না, অথবা মসজিদে যাওয়া আসা করতে আমার কাজ হবে না, কি করবেন? আপনি মাঠের মধ্যেই নামাজ পড়ে পারবেন, কারণ এটা শুধু আমাদের নবীজিকে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কিছু নিষিদ্ধ জায়গা আছে। নিষিদ্ধ জায়গা হচ্ছে যেগুলো অপবিত্র স্থান। অপবিত্র স্থান বলতে কি? আপনার হাদিসের মধ্যে আসছে গরু ও এই যে পশুগুলো আছে এগুলো যেখানে থাকে, আমাদের বাসায় গোতেল, আমাদের বাসায় কি? গোতেল। আর একটু যেহেতু বর্তমান যুগটা একটু উন্নত, ডেইরি ফার্ম, ডেইরি ফার্ম, এ সমস্ত জায়গার মধ্যে নামাজ পড়া যাবে। আমাদেরকে যখন হাদিসটা পড়ানো হচ্ছিল, উস্তাদের কথা এখনো কানে বাজতেছে। মেশকাত শরীফে হাদিসটা যখন পড়াচ্ছিলেন তখন আমাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ওঠের খামারের মধ্যে নামাজ পড়া যাবে না, তবে ছাগলের খামারের মধ্যে পড়া যাবে। বুঝেননি? ওঠের খামারে পড়া যাবে না, তবে ছাগলের খামারে পড়া যাবে। তো হুজুর বলছেন, ও গরু, মহিষ এগুলো যখন প্রস্রাব করে কিংবা পায়খানা করে তখন তারা স্টেজ সোজা হয়ে দাঁড়িয়ে থেকে তারপর করে, ঠিক না? তো প্রস্রাব করলে পরে যখন উপর থেকে নিচে পড়বে, যত উপর থেকে পড়বে এটা তত ছিটকাবে। খেয়াল করেন, তত ছিটকাবে। কিন্তু ছাগল যখন প্রস্রাব করে তখন তারা একটু বসে যায়। খেয়াল করছেন? একটু নিচের দিকে কি যায়? বসে যায়। আর বসে যাওয়ার কারণে তাদের প্রস্রাবগুলো ছিটকায় না। ভালো করে ছিটকায় না। আর এই কারণে ছাগলের খামারের মধ্যে যেহেতু ছিটকায় না, নামাজ পড়া যাবে শুধু অপবিত্র স্থান ব্যতীত।
কিন্তু গরু মহিষ ওটের খামারের মধ্যে পড়া যাবে না। বাকি সব জায়গায় নামাজ পড়ার সুযোগ বিধান করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এরপরেও আমরা তো চাই না যেখানে সেখানে নামাজ পড়ব, অনুমতি আছে, তারপরেও আমরা নির্দিষ্ট একটা জায়গায় বসে সুন্দর করে সম্মিলিতভাবে নামাজ পড়তে চাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার নবীজি মসজিদ বানিয়েছেন, তোমরাও মসজিদ বানাবে। তবে মসজিদ কারা বানায় জানো তোমরা? মসজিদ চাইলে যে কেউ বানাতে পারবে না। মসজিদ চাইলে যে কেউ, খুব ভালো করে কথাগুলো খেয়াল করবেন, আমি এর ফাঁকে কিছু না বলা কথা আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ সব কথা বলা যায় না। আল্লাহ পাক যারা মসজিদ বানাবেন তাদের পরিচয় কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারাই তো মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে। নিশ্চয় সে সমস্ত মানুষেরাই তো মসজিদকে আবাদ করবে, সংরক্ষণ করবে, সব কিছু করবে। কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা পরকালকে বিশ্বাস করেছে, ওয়া আকামাস সালাত, যারা নাকি নামাজ আদায় করে কায়েম করে, ওয়া আতাজ যাকাত, এবং যারা নাকি যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং ওই সমস্ত মুমিনরাই মসজিদ নির্মাণ করবে যারা নাকি আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করে না। তাহলে প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝুন, আল্লাহ পাক বলছেন মসজিদ কেবল তারাই নির্মাণ করতে পারবে, তাদের পরিচয় আল্লাহ পাক বলছেন এক নম্বরে যারা নাকি আমার আল্লাহর উপর ঈমান এনেছে এবং পরকালকে যারা বিশ্বাস করে নিয়েছে, নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, এবং আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না, শুধুমাত্র সেই মানুষেরাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার অধিকার রাখে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিপরীত পক্ষে মসজিদ কারা বানাতে পারবে না? মুমিনরা মসজিদ বানাবে, কিন্তু মসজিদ বানাতে পারবে না কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 17 নং আয়াতের মধ্যে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন্নার হুম খালিদুন। আল্লাহ পাক বলছেন পক্ষান্তরে তারা মসজিদ বানাতে পারবে না কারা? যারা নাকি মুশরিক হয়েছে এবং যারা কাফের হয়েছে, অর্থাৎ এক কথায় মুসলমান ছাড়া বাকি সবাই, তাদের মসজিদ বানাতে চাইলেও অধিকার দেয় নাই কে? কথা বলেন না, অধিকার নাই তাদের। মুসলমান ছাড়া যত কাফের মুশরিক আছে তারা মসজিদ বানানোর অধিকার নাই, বানাতে পারবে না। কেননা আল্লাহ পাক বলছেন শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর,
তারা তো নিজেদের নফসের উপর জুলুম করেছে। অর্থাৎ তাদের উচিত ছিল মুসলমান হয়ে যাওয়া, মুসলমান না হয়ে কাফের হয়ে বসে আছে। তারা কি কাজ করবে? উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ পাক তাদের সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। হুজুর প্রশ্ন, আল্লাহ আমল নষ্ট করেন যেহেতু তারা মুসলমানই নয়, আমল নষ্ট করার কথা বলেছেন কেন? প্রশ্নটা আছে না? আছে। আসলে যত বেঈমান আছে তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, নাকি নাই? এরা ভালো কাজ করে না? নেলসন ম্যান্ডেলা, তারপরে এই যে এদের যারা আছেন এরা নেহাত ভালো মানুষ, তারা ভালো ভালো কাজ করে, তারা মানবতার কল্যাণে কাজ করে। এরকম কিছু অমুসলিমরা আছে ভালো কাজ, কিন্তু ঈমান না থাকার কারণে এই সমস্ত আমলগুলো আল্লাহর কাছে কোনো ফল আসবে না। তা আল্লাহ পাক এর জন্য বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম, আমি তো তাদের আমলগুলো নষ্ট করে দিয়েছি। সুতরাং তারা আমল করলেও, মসজিদ বানালেও এটা কোনো কাজে আসবে। ওয়া ফিন নারি হুম খালিদুন, তারা যতই কাজ করুক না কেন তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আগুনে জ্বলে পড়ে মরবে। প্রিয় ভাইরা আমার, এই আয়াতগুলো কেন বলা হয়েছে? তাফসীরে মাজাহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রহমতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেছেন। উনি বলতে লাগলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচাতো ভাই, রাসূলের একজন চাচা নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধ পর্যন্ত উনি মুসলমান ছিলেন না, মুসলমান ছিলেন না। বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এই বদর যুদ্ধে মুসলমানরা যখন বিজয়ী লাভ করে, মুসলমানরা কাফেরদের কিছু সৈন্যকে গ্রেপ্তার করে, বন্দি করে। তন্মধ্যে রাসূলের আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি এখনো মুসলমান নেই, কাফের। ওই কাফের অবস্থায় তাকে বন্দি করা হয়, বন্দি করে মুক্তিপণ চাওয়া হয়। উনি বলছে আমার কাছে মুক্তিপণ নাই। তা রাসূল বলেছেন আমার শাশির কাছে যেটা দেখে আসছো ওটা দিলেই তো হয়। আসলে শাশির কাছে যে সম্পদ লুকিয়ে রেখে আসছিল এটা কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দিয়েছেন। লম্বা কথা। হযরতে আব্বাস উনি অমুসলিম, উনি যেহেতু নবীজির চাচা, অমুসলিম, অন্যান্য মুসলমানরা তাকে নিয়ে হায়া প্রতিপন্ন করতেছে এই কারণে যে আপনার পরিচয়, আপনি নবীজির চাচা, ছোট কথা নয়। কথা বলছেন, নবীজির আপন চাচা। সহজ করে যদি বলি, মানুষেরা, সাহাবীরা তাদের নিয়ে কথাবার্তা বলতেছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, গরসিনি ফরেহার, কি আপনারা জানেন না কথাটা? গরসিনি ফরেহার ওসাইন্য হদ্দালে বেড়ার একটা কথা আছে না? গরসিনি ফরেহার ওসাইন্য হদ্দালই বেড়ার। হযরত নবীজির সাহাবীগণ বলতে লাগলেন, নবীজি সব জায়গায় হেদায়েত বিলিয়ে বেড়াচ্ছেন, আর তুমি কপাল পোড়া কাফের হয়ে এখনো বসে আছো, মুসলমান হতে পারো না? কি কপাল পোড়া তোমার? এভাবে দীক্ষা দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কড়া করে কথা বলেছেন যে আপনি কেমন মানুষ, কারণ আলীরও তিনি চাচা। এত একজন আপনার আপন বাইফুল, আল্লাহ পাকের একজন বিশেষ পয়গম্বর, যার সম্মান অনেক উপরে, তাকে এত কাছে পেয়েও কেমন মুসলিম থাকলাম? এ জাতীয় কথাগুলো বলে বলে তাকে শাসানো হচ্ছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, তোমরা শুধু আমি অমুসলিম হয়েছি এটা দেখতেছো, বাকি কাজগুলো দেখতে পাও না? বলছে কি কাজ? বলছে আমি যে আল্লাহর ঘরের খেদমত করি, আমি যে পবিত্র হারাম শরীফকে সংস্কার করে মেরামত করি, কাবা শরীফকে দেখাশোনা করি,
এবং হাজিরা যখন হজ করতে আসে তাদেরকে পানি পান করাই। আমরা কত কিছু করি, এক কথায় আমরা তো কাবা এবং হারামের মোতোয়াল্লি, বুঝেন নাই? আমরা তো কাবার কি মোতোয়াল্লি। সুতরাং এই কাজগুলো তোমরা দেখতে পাও না। তখন আল্লাহ পাক এই আয়াত দুটি নাজিল করে বলে দিচ্ছেন, তুমি হতে পারো মোতোয়াল্লি, তবে তোমার মোতোয়াল্লিগিরি আমি কবুল করছি। কেন? তুমি মুসলমান হতে পারো। আল্লাহ পাক বলছেন, তুমি যে কাজটা করছো হতে পারে তুমি কাবা শরীফের মেরামত করছো, সংস্কার করছো, খেদমত করছো, হাজী সাহেবদেরকে পানি পান করাচ্ছ, সব কিছু মিলিয়ে নিজেকে মোতওয়াল্লির পরিচয় দিয়েছো। যত যাই বলো না কেন হতে পারো মোতওয়াল্লি, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার পরিচয় তুমি একজন কাফের। সুতরাং তোমার কোন আমল আমি আল্লাহ কবুল করছি না। মনে রাখবে, আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি যে কাবার দেখাশোনা করছো এটাই তোমার একটা অপরাধ হয়ে যাচ্ছে, কারণ তুমি তো অমুসলিম, অপবিত্র, তুমি তো কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এবার প্রশ্ন হচ্ছে, হুজুর আবাদ শব্দের অর্থ কি? আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মানুষ তারাই একমাত্র মসজিদ আবাদ করবে। আবাদ শব্দের অর্থ কি? নির্মাণ করা। নির্মাণ করা একটা অর্থ, আর একটা অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, আর একটা অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, আরো অন্যান্য যেগুলো হতে পারে সবগুলো। অর্থাৎ মসজিদের মধ্যে যখন যেটা প্রয়োজন হবে ওটাকে আল্লাহ পাক আবাদ বলেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর অর্থ হচ্ছে, মসজিদ শুধু বানালে হবে না, মসজিদের ভেতরে এসে ইবাদত করতে হবে। কথা বুঝাইতে পারে না। মসজিদ শুধু বানালে হবে না, মসজিদে কি করতে হবে? এই এলাকার যতগুলো মানুষ আছে এই মসজিদের অধীনে, তাদের প্রত্যেকের উপর ফরজ হচ্ছে মসজিদে এসে ফরজ নামাজ আদায় করা। বুঝাতে পারি নেই? এটা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহর একটা অর্থ। আমার আলোচনার টপিক হচ্ছে মসজিদ নির্মাণ। এবার আসেন নবীজি কি বলেছেন। নবীজি বলতে লাগলেন, মান বানা মসজিদান ইয়াযকুরুল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফীহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আলোচনার মূল হাদিস হচ্ছে এটাই, এটাকে নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক বলছেন, যেই মানুষ, যে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে। আবার শুনেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কি বানাবে? মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাবেন। তাহলে মসজিদ বানাবেন আপনি দুনিয়াতে, আর মালিক আপনার ঘর বানাবে কোথায়? জান্নাতে। আপনি এখানে মসজিদ বানান আর আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানান। সুবহানাল্লাহ। এই বিষয়ে আরো কিছু কথা বলবো। পৃথিবীতে আল্লাহ পাক প্রথম মসজিদ বানিয়েছেন যেটি, সেটার নাম হচ্ছে মসজিদে হারাম, অর্থাৎ কাবা শরীফ। কাবাকে আল্লাহ পাক প্রথম বানিয়েছেন। এরপরে মসজিদ বানিয়েছেন মসজিদ আকসা। দুটার মধ্যে ব্যবধান ছিল 40 বছর। নবীজি দুনিয়াতে আসার পরে প্রথম যে মসজিদ বানিয়েছেন সেটার নাম হল মসজিদে কোবা। মসজিদে কি? কোবা। মসজিদে কোবাতে আমি যাওয়ার সুযোগ পেয়েছি। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কোবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরি উমরা। নবীজি বলেছেন, যে ব্যক্তি পবিত্র হয়ে মসজিদে কোবায় আসলো, এরপর 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক এই 2 রাকাত নামাজের বিনিময়ে তাকে একটা উমরা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আস-সালাতু ফি মসজিদে কোবা কা উমরা। নবীজি বলেছেন, মসজিদে কোবার মধ্যে যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন উমরা করলো। সব ভালো পড়বেন না? এবার আসেন,
তাহলে বুঝাচ্ছি পৃথিবীর একটু এই কথাগুলো জানা থাকার দরকার মুসলমান হিসেবে। বলেন তো একবার, পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? মসজিদে হারাম। এরপরে মসজিদে দ্বিতীয় মসজিদ কোনটা? আকসা। প্রথম কেবলা কোনটা? মসজিদ আকসা। প্রথম কেবলা আকসা। নবীজি নিজ হাতে প্রথম যে মসজিদ বানান নাম কি? মসজিদে কোবা। মসজিদে কোবা। এবং বলা আছে এই মসজিদ থেকেই প্রথম জুমার নামাজ আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন মসজিদ নির্মাণ নিয়ে আরো কিছু কথা আছে যেগুলো ব্যাখ্যা সহকারে বলবো। তাহলে বলেন তো মসজিদ নির্মাণ করবে কারা? এক কথায় কারা? মুসলমানরা। আর কাফেররা মসজিদ নির্মাণ করে না, তারা মসজিদ ভাঙ্গি। হুজুর কেমন করে বলেছেন? বাবরি মসজিদ কারা ভেঙেছিল? কথা বল না, কারা ভেঙেছে? মুসলমান, হিন্দুরা ভেঙেছে। তারপরে তুরস্কের মধ্যে আয়া সোফিয়ার মসজিদ কারা বন্ধ করেছিল? চট্টগ্রাম আন্দরকিল্লা ইজায় মসজিদ যেটা আছে, দীর্ঘদিন পর্যন্ত মুসলমানকে মসজিদে ঢুকতে দেয়া হয় নাই, অস্ত্রাগার বানানো হয়েছিল। কারা করেছিল? পরে সেটাকে উদ্ধার করা হয়েছে। এটা আন্দরকিল্লা মসজিদের মাঠের সামনে বড় আকারে লেখা আছে, দেখতে পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার কথা হচ্ছে মসজিদটা আসলে আমাদের শুধু নামাজের জন্য দরকার নাকি অন্য কোনো কাজ আছে এখানে? বলেন তো, আছে কি না? আছে। কি কাজ একটু শুনি, তারপর আমি মূল পয়েন্টগুলো বলবো। এক নম্বরে মসজিদ দরকার হবে আপনার নামাজের জন্য। 2 নাম্বার নফল ইবাদতের জন্য। 3 নাম্বার এই দুইটা কাজের পরে গিয়ে এখানে শিক্ষা স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানুষেরা কোরআন হাদিস বসে মসজিদ থেকে শিখবে। এরপরে কোনো মুসাফির যখন আসবে সে এখানে বিশ্রাম নেবে। এরপরে এলাকার মধ্যে যাদের ঘর বাড়ি নেই, থাকার জায়গা নেই, তারা চাইলে এখানে থাকতে পারবে। এগুলো অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। এরপরে নবীজি সমস্ত বিচার কার্যক্রম করতেন কোন মসজিদ থেকে? মসজিদ থেকে। এবং নবীজির আমলের সংসদ ভবন ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। তাহলে সমাজের যত আইন নির্ধারণ হবে, সমাজের যতগুলা বিচার কার্যক্রম হবে, সবগুলো পরিচালনা করতে হবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। হুজুর এত কিছু বুঝলাম, এখন মসজিদ নির্মাণ করতে হবে আমাদেরকে। কেন? যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক তার ঘর দিবেন কোথায়? জান্নাতে। এবার বুঝে গেছি হুজুর, এবার মসজিদ নির্মাণ করা আরম্ভ করে দিব, ঠিক কিনা? একজন বলছেন ঠিক, আরেকজন বলছেন না, বাকিগুলো সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। এখন আল্লাহ পাক নবীজি বলেছেন যে ব্যক্তি মসজিদ বানাবে তাকে আল্লাহ জান্নাতে ঘর দিবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদের প্রত্যেকের জন্য উচিত হবে জনে একটা একটা মসজিদ বানানো। বুঝতে পারি নাই? প্রত্যেক জনে একটা একটা কি বানাবো?
মনে করুন আল্লাহ পাক আপনাদেরকে সম্পদ দিয়েছেন, এক একজন একটা একটা মসজিদ বানাচ্ছেন এখানে পুরো টেকসবর এলাকায়। মসজিদ এতগুলো যদি বানাতে থাকেন, ঘর বানার জায়গা পাবে না। না হুজুর, এখন যদি একজন মিলে একটা মসজিদ না বানায়, কয়েকজন মিলে যদি মসজিদ বানায়, তাহলে আল্লাহ জান্নাতে ঘরটা কি কয়েকজনকে মিলে দিবেন? প্রশ্ন আছে না? কথা কন না কেন? প্রশ্ন আছে না? আমরা কয়েকজন মিলে মসজিদ বানালাম, যেহেতু আল্লাহ একটা মসজিদের বিনিময়ে একটা ঘর দিবেন, জান্নাতে কি আমরা যে কয়েকজন মিলে মসজিদ বানালাম, আমাদের সকলকে কি জান্নাতে একটা ঘর দেওয়া হবে? কথা বলেন না? না না। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শুনেন, পৃথিবীতে মসজিদ আপনি সবাই মিলে বানাবেন, কারণ এই এলাকার মধ্যে জায়গার সংকট আছে। একটা মসজিদের মধ্যে সকলে ঢুকতে পারবেন। 2 নম্বরে কথা হচ্ছে, আপনার সামর্থ্য কম, একার পক্ষে মসজিদ বানানো সম্ভব নয়। সুতরাং আমার সামর্থ্য অনুসারে একার পক্ষে মসজিদ বানাতে পারবো না, কয়েকজন মিলে কিংবা পুরো এলাকাবাসী মিলে সুন্দর করে মনোমুগ্ধকর একটা মসজিদ বানাবো। আর মসজিদ বানানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের নামে নামে একটি করে জান্নাতে ঘর দিয়ে দিবে। আপনারা সবাই মিলে একটা মসজিদ বানাবেন আর সবার নামে একটা করে ঘর দিবেন আল্লাহ পাক। কোথায়? জান্নাতে। প্রিয় ভাইয়েরা আমার, সে ঘরটা কেমন হবে? 3 সেট। ঘরটা কিরকম হবে? 3 সেট, সেমি পাকা, একতলা বাড়ি না। নবী যে হাদিসের মধ্যে সেটাও বলে দিচ্ছেন, জান্নাতের মধ্যে আপনার জন্য যে ঘরটা বলা হয়েছে সেটা আসলে ঘর নয়, এটা হলো অট্টালিকা, একটা প্রাসাদ। সুবহানাল্লাহ বলেন। প্রাসাদটা কেমন হবে? দুনিয়াতে এই প্রাসাদের উদাহরণ দেওয়ার জন্য কোনো কিছু বস্তু দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। প্রাসাদটা কেমন হবে? এই প্রাসাদটা নবীজি বলেছেন, প্রাসাদকে এত বেশি মূল্যবান করে তৈরি করা হবে, এত বেশি কারুকার্যিত কুচিত করা হবে, ভিতরে এত বেশি সুন্দর করে নকশা করা হবে, যেটা আপনি স্বপ্ন তো কোনোদিন দেখেনি নাই, বরঞ্চ আপনি জীবনে কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এবার সিদ্ধান্ত নিতে হবে, আমি কি জান্নাতে ঘর পেতে চাই কিনা? কথা বলেন। যদি জান্নাতে ঘর পেতে চান, এবার আমাদের দায়িত্ব হবে সবাই মিলে আরেকটা মসজিদ বানানো। পারবেন তো? টেনশনে আছে, হুজুর কি কথা, কোন দিক থেকে কোন দিকে ঘোরায়। সবাই মিলে আরেকটা মসজিদ বানাবো। আচ্ছা, এই এলাকার মধ্যে আরেকটা মসজিদের দরকার আছে? নাই। আচ্ছা, যদি এই মসজিদে আফসার ভাইয়ের আসতে পছন্দ হচ্ছে না, আমাকে পছন্দ না, আর কি হুজুরকে পছন্দ করে না, কিংবা উনি অন্যজনকে পছন্দ করে না, হ্যাডাম আছে, আর একটা মসজিদ দিয়ে দিব। এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি ঠেলাঠেলির জন্য? কথা বলতে হবে। এটা কি ঠেলাঠেলি নাকি আল্লাহ সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টির জন্য। সুতরাং ঠেলাঠেলির জন্য অপ্রয়োজনভাবে যদি কোনো মসজিদ বানান, জান্নাত গর্ত পাবেনই না, উল্টা মারি পাবেন। কেন? আপনি মুসলমান সমাজকে দ্বিখণ্ডিত করছেন কোন সাহসে? অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে বোঝা গেল আমরা মসজিদ বানাতে চাইলেও আর পারবো, তাহলে জান্নাতে কি ঘর পাবো না? কথা কয় না, জান্নাতে ঘর পাবো না? ইনশাআল্লাহ আমরা পাবো। তবে কেমন করে পাবো? নবীজি বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবানাইল মাসাজিদি ফিদ-দুর ওয়া ইন্না তারাজ্জাফু ওয়া তাতিবু। আমার নবীজি বলেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা মসজিদ বানাও, আর মসজিদ বানানো শেষ হয়ে গেলে পরে মসজিদকে সংরক্ষণ করো, মসজিদের দেখাশোনা করো, মসজিদকে
পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, মসজিদ থেকে যেন কোনো দুর্গন্ধ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখো, এবং মসজিদকে তুমি সুন্দর করে সুগন্ধময় করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এবার কাজ তো পেয়েছেন, কথা বল, কাজ তো পেয়েছেন। কি করতে হবে? এখানে মসজিদ নির্মাণ করার আসল অর্থ হচ্ছে মসজিদের মধ্যে দান করা। কি করা? মসজিদ নির্মাণ করার আসল অর্থ কি হবে? মসজিদে দান করা। এবার আসেন, তাহলে মসজিদ আমাদের নির্মাণ করার কোনো চান্স আর নাই, তবে মসজিদ যেটা আছে এটাকে নির্মাণ করতে পারি নাকি? কিভাবে? 1 নাম্বার, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। পারবো তো ইনশাল্লাহ? নাকি আমাদের খাদেম সাহেবের দায়িত্ব শুধু? কথা কয় না। কার দায়িত্ব? সকলের দায়িত্ব। তবে আপনাদের মসজিদ একটা শুকরিয়ার বিষয়, আব্বাস হুজুরকে দিয়ে মসজিদ পরিষ্কার করান না। অন্যান্য অনেক মসজিদ আছে, হুজুরও যদি পায়খানা বদলা না ফুরায় চাকরি নট। আছেন এরকম? এখানে সেটা নাই। তাহলে বুঝেন, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব একজনের নাকি সকলের? মনে রাখবেন, মসজিদ যদি পরিষ্কার করেন এটাও একটা নির্মাণের কাজ হয়ে যাচ্ছে। তাহলে এই পরিষ্কারের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে ঘর দিতে পারেন কি পারেন না? পারেন। কেউ যদি বলেন হুজুর দিতে পারেন, আল্লাহ যদি দেন আমার কোনো সমস্যা আছে? নাই। মেরামত করা, মসজিদে কোনো একটা জিনিসের নষ্ট হয়েছে, মেরামত করতে হবে, এটার জন্য লাগবে না? লাগবে কি না? হ্যাঁ, এটা তো আসল জায়গায় হাত দিয়েছি, লাগবে। এবার এটার ব্যবস্থা আপনারা করবেন। 2 নাম্বার, প্রয়োজন পূরণ করা। 3 নাম্বার, মসজিদে অনেকগুলো প্রয়োজন আছে, অনেক কিছুর প্রয়োজন, এগুলো পূরণ করতে হবে। কারা করবে? মুশরিকরা? বলেন না কারা? কাফেরেরা? কারা? মুসলমানেরা। কোন মুসলমান? সন্দেহশীল লোকেরা। কোন এলাকার? ট্যাক্সগর এলাকার লোকদেরকে করতে হবে এই মসজিদের কাজ। আপনারা যখন অপারক হবেন তখন ভিন্ন কথা, কিন্তু প্রথম দায়িত্ব এই মসজিদের কাজ করবে কারা? এই এলাকার মানুষেরা। যদি না করেন জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। এরপরে ফান্ড তৈরি করা, এগুলাই হচ্ছে মসজিদ নির্মাণ। হুজুর এগুলো কেন করব? আর একটা ফজিলত আপনার জন্য অপেক্ষা করতেছে, শুনেন। ইযা মাতাল ইনসান ইনকাতাআ আমালুহু। নবীজি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা বুঝাইতে পারি নাই? আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তবে এমন 3টা আমল আছে, ইল্লা মিন সালাসা, এমন 3টা আমল আছে মৃত্যু হলেও এই 3টা আমলের দরজা বন্ধ হয়। কথা বলে বন্ধ হয় না। 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আমি এই হাদিসটার উপর একদিন পূর্ণাঙ্গ একটা আলোচনা দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার সাদকায়ে জারিয়া। 2 নাম্বার আও ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। 3 নাম্বার আল ইলমু ইউনতাফাউ বিহি, উপকারী আলেম। আমার ওই দুটার দরকার নেই, আপাতত সাদকায়ে জারিয়ার দরকার। তাহলে মসজিদের মধ্যে সাদকায়ে জারিয়া আছে না নাই? কথা বলতে আছে না নাই? আছে। মনে রাখবেন, মসজিদের মধ্যে সাদকায়ে জারিয়া যতদিন থাকবে, কবরের মধ্যে আমল নামায় সওয়াব ততদিন যেতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন, আপনি আল্লাহকে যত শ্রেষ্ঠটা দিবেন, যত সুন্দর দিবেন, আল্লাহ পাক আপনাকে তার সাথে সুন্দর করে ফেরত। কথা বুঝেন নাই? এইবার আসলে একটা কথা, এরপরে আমি আরেকটু ক্লিয়ার করে বলছি। মসজিদের মধ্যে আমাদের এখানে ফ্যানের কোনো অভাব নেই আপাতত। ধরলাম ফ্যানের, এই ফ্যানগুলো যারা দিয়েছে, যেনারা দিয়েছেন, একটা উদাহরণ দিলে আপনাদের সকলের সহজে বুঝে আসবে। আমরা যে ফেসবুক চালাই, এটার সৃষ্টিকারী কে? মার্ক জুকারবার্গ নাকি? হ্যাঁ, উনি একটা ফেসবুক আবিষ্কার করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আমরা সকলে সে ফেসবুকে আইডি খুলে সেখানে আমরা রেগুলার আসা যাওয়া করছি। আচ্ছা, আপনি যখন ফেসবুকে ঢুকলেন আর বের হলেন, সাথে সাথে মার্ক জুকারবার্গের অ্যাকাউন্টে টাকা যায় নাই? বুঝাইতে পারি নাই, গেছে কিনা?
আপনাকে ফেসবুক কিছু করতে হবে না, ঢুকলেন আর বের হলেন, ওই যে গাড়ি ভাড়ার মতো উল্টা নামা 10 টাকা, ঢুকলেন আর বের হলেন, ছাত্রকিনিক টাকা অ্যাকাউন্টে চলে গেছে। কেন? ফেসবুকের মালিক সে একটা কাজ করে দিয়েছে, এবার বসে আছে, সারা পৃথিবী থেকে যত ফেসবুক ইউজ করবে তার অ্যাকাউন্টে টাকা জমা হবে। ঠিক একইভাবে আপনি মসজিদের মধ্যে একটা ফ্যান দিলেন, একটা লাইট দিলেন, একটা টাইলস দিলেন, কিংবা যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস দিলেন। কোনো একজন মুসলমান যখন এসে ওই ফ্যানটা যখন ছেড়ে দেবে, চালু করে দিয়ে যখন নামাজ পড়বে, যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়তে থাকবে অতক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সব ঢুকতে থাকবে। এরপরে হুজুর কি পরিমাণ সওয়াব পাবো? যে ব্যক্তি নামাজ পড়তেছেন তার আমল নামার মধ্যে যেই পরিমাণ সওয়াব ঢুকতেছে সমতুল্য পরিমাণ সওয়াব আমল নামার মধ্যে আপনাকেও দেওয়া হবে। আপনি কিন্তু নামাজ পড়েন নাই, কি ভাই পড়ছেন? আপনি কিন্তু কোনো ইবাদত করতেছেন না, জাস্ট একটা ফ্যান লাগিয়ে দিয়েছেন, ওই ফ্যান আপনার অ্যাকাউন্টে সওয়াব পাঠানো হচ্ছে। দুইটা সওয়াব এখানে, 1 নম্বর আমলের সওয়াব, 2 নম্বর এই ফ্যানের বিনিময়ে ঘর হবে কোথায়? কথা বলেন কোথায়? জান্নাতে। তো আরেকটা কাজ আছে এখানে, চালাকি যদি করেন আর কি, যে মসজিদ নির্মাণ করার সমত সংস্কার কাজে, যে কোনো কাজে আপনি একক শরিক না হয়ে সমস্ত মানুষদেরকে নিয়ে শরিক হয়েছেন, অত সকলে দিতে চায়, সকলকে নিয়েই একটা জিনিস দিয়েছেন, তখন হবেটা কি জানেন? ওই ফ্যান যখন সকলে মিলে দিবেন, যখন নাকি ফ্যানটা চলবে তখন সমতুল্য সওয়াবটা ভাগ করে আল্লাহ দিবেন না। মনে করুন 100 জন মানুষে মিলে ফ্যানটা কিনে লাগিয়ে দিয়েছেন, আফসার ভাই এসে নামাজ পড়তেছে, আফসার ভাই ফরজ 4 রাকাত নামাজ পড়ে যে সওয়াবটা পেয়েছেন, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক 100 জন আমল নামার মধ্যে ঢুকিয়ে দিবেন। আল্লাহ আপনার ক্ষতি বুঝেন? আল্লাহ আপনার ক্ষতি কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বাহ والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর রাস্তার মধ্যে 1 টাকা দান করুন, কয় টাকা? জোরে বলতে হবে। 1 টাকা যদি দান করো, আমি আল্লাহ তোমাকে ওই টাকা কেমন করে ফেরত দেব আমি মুখ হিসেবে বলবো না, তবে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, বান্দা জমিনের মধ্যে যখন তুমি ধানের চাষ করো, গমের চাষ করো, কিংবা জবের যখন চাষ করো, তখন জমিনের মধ্যে তুমি ধান রোপণ করো একটি, কয়টি? কথা বলেন। 1টি ধান রোপণ করো, ওই ধান থেকে একটা গাছ জন্মাই, আর গাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা করে, অর্থাৎ 7টি করে ডালপালা বের করে দেন, এবং প্রত্যেকটা ডালের মধ্যে 100টা করে নতুন দানের জন্ম দেয়। টোটাল একটা ধান গাছের মধ্যে আল্লাহ পাক দান দেয় 700টি করে। কয়টি? একটা ধান গাছে কয়টি ধান? 700। 7টি ঢাল, প্রত্যেকটা ঢালের মধ্যে 100 করে ধান, তাহলে 7টি ডালের মধ্যে কয়টা হবে? আপনি জমিনের মধ্যে ধান জমা দিয়েছেন কয়টি? পেয়েছেন কয়টি? আল্লাহ পাক বলছেন, আমার রাস্তার মধ্যে টাকা জমা দিবে 1টা, আমি ফেরত দিব কত? বান্দা শুধু 700 নয়, ওয়াল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যদি সন্তুষ্ট থাকি এর চাইতে বেশিও দিব। ভালো পড়বেন না, এর চাইতে বেশিও দিব। তাহলে
এখানে দান করলে সওয়াব কম হচ্ছে না বেশি হচ্ছে? শুধু বেশি না অনেক বেশি। মনে রাখবেন আল্লাহ পাক বলতেছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা এখন তুমি আমল করে যা পাঠিয়ে দিচ্ছ কিয়ামতের ময়দানে অবশ্যই আমি তোমাকে সব ফেরত দিয়ে দিব। এবার সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত কার? আপনার। হুজুর কেমন সিদ্ধান্ত? এটা একটু উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝে নেবেন। আপনার এলাকার মধ্যে একটা মেজবান হচ্ছে আপনার এলাকায়, বাহির থেকে লোকেরা আসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বাট আপনি দাওয়াত পান নাই। কেমন লাগে? বুঝাইতে পারি না কেমন লাগে। যদি মেজবানওয়ালারা যদি ফাইতাম ঘুষি মারে দাঁত একটু রাখতাম না নাকি? কথা বলেন না কেন? একটু দাঁতও রাখবো না। আমাকে বাদ দিয়ে কেমন করে মেজবানের আয়োজন হয়? আচ্ছা, আপনার এলাকা থেকে অসংখ্য ঘর বিলি করা হচ্ছে, বন্টন করা হচ্ছে জান্নাতের। এলাকার মধ্যে অনেক মানুষেরা এসে সে ঘরের নাম বুক দিচ্ছেন, তারা নিজেদের নামগুলো বুক করতেছেন। এমনকি বাহির থেকে কিছু মানুষ এসে তারাও নিজেদের নামে ঘর বানিয়ে নিচ্ছেন। আপনি কপাল পোড়া, আপনি নিতে পারলেন না। বুঝাইতে পারি না। ঘুষি কারে মারবেন? নিজেরে মারবেন না কারে মারবেন? কথা বলেন না। কাকে মারবেন? নিজেরে মারেন। তাহলে বাহিরের লোকেরা এসে ঘর নিয়ে চলে যাচ্ছে, স্থানীয় অনেকে নিয়ে যাচ্ছে। আপনি যদি নিতে চান কি করতে হবে? আলোচনা শেষ। কি করতে হবে? আপনাকেও ঘর পাওয়ার ব্যবস্থা করতে, সেটা কিভাবে? মসজিদের মধ্যে দানের মাধ্যমে। মসজিদে পার্বত ইনশাল্লাহ, পার্বত ইনশাল্লাহ। সকলে বলেন নাই? মনে রাখবেন, আপনি এই ঘরটাকে যত বেশি গুরুত্ব দিবেন, আপনার জান্নাতের ঘরটাকে আল্লাহ তত বেশি গুরুত্ব দিবেন। এটা মনে রাখবেন। আমি বানিয়ে একটা কথা বলি না, আল্লাহ আল্লাহ কসম করে বলছি, এই ঘরটাকে যত বেশি আপনি গুরুত্ব দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের ঘরটাকে তত বেশি গুরুত্ব দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আমিন ইনশাআল্লাহ। এই নিয়ে আর অনেক কথা আছে, এগুলো পরবর্তী জমা বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।